বিসমিল্লাহির রহমানির রহিম। বিজনেস কনসালটেন্ট বিডিতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো বাংলাদেশে যারা তরুণ উদ্যোক্তা হতে যাচ্ছেন, অলরেডি হয়েছেন, কি ব্যবসা আপনার লম্বা সময় করা যাবে এবং বাংলাদেশের লাভজনক ব্যবসাগুলো কি কি, এই সম্পর্কে একটি ধারণা দেবো আপনাদের। যারা নতুন ব্যবসায়ী হতে যাচ্ছেন, দেখে নেবেন যে এখান থেকে কোন ব্যবসাটা আপনার জন্য প্রযোজ্য। দেখেন, বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে লাভজনক ব্যবসাগুলোর মধ্যে রয়েছে ফার্মেসি ব্যবসা। বিষয়টা এরকম, ওষুধপত্র বর্তমান সময়ে মানুষের একটি নিত্য দিনের প্রয়োজনীয় জিনিস হয়ে গিয়েছে। মানুষ খাবারের পিছনে যে টাকা ব্যয় করে, এর থেকে বেশি এখন ওষুধের সামগ্রীর পিছনে মানুষ ব্যয় করা লাগতেছে। দিন দিন আমাদের যা হচ্ছে, বডি ফরমালিনের সাথে যুক্ত হয়ে গেছে, যার কারণে আমাদের বডি সঠিকভাবে ভিটামিনটা তৈরি করতে পারতেছে না। এই জন্য আমাদের অসুস্থতার হার অনেক বেশি, যার ফলে আমাদের ওষুধ অনেক বেশি প্রয়োজন। এই ব্যবসাটা আপনি গ্রাম অঞ্চল থেকে শুরু করে মফস্বল এলাকা, শহর অঞ্চলে সব জায়গায় করতে পারবেন। সেক্ষেত্রে আপনার টাকার ইনভেস্টটা একটু কম বেশি হতে পারে জায়গা অনুযায়ী, কিন্তু এই ব্যবসাটা আপনাকে লম্বা সময় নিয়ে যাবে। তারপর 2 নম্বর যে বিষয়টা তা রয়েছে ফ্রোজেন ফুড। দেখেন, ফ্রোজেন ফুড মানে হচ্ছে, ধরেন আপনার বাসায় হাঁস, মুরগি, গরু, ছাগল, এগুলোর যে মাংসগুলো রয়েছে, এগুলো আপনার প্রক্রিয়া দিন রেখে আপনার ফ্রিজে রেখে আপনি অর্ডার নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারেন অনলাইনের মাধ্যমে। এটার চাহিদা দিন দিন বাড়তেছে। মানুষ চিন্তা করতেছে, বাজারে আমরা যেই হাঁস মুরগি যেটা পাচ্ছি, এখান থেকে যদি 100 টাকা বেশি হয়ে যায়, কেউ যদি আমাদের রেডি করে নিয়ে এসে দেয়, তাহলে এটা অনেক ভালো। দিন দিন শহরে এটার চাহিদা অনেক বাড়তেছে। তো আশা করবো এই ব্যবসাটাও সামনে অনেক বেশি লাভজনক হবে। 3 নম্বর যে বিষয়টা, তা হলো অনলাইন ফুড ডেলিভারি। দেখেন, অনলাইন ফুড ডেলিভারির ক্ষেত্রে বর্তমানে মানুষ অনেক বেশি শৌখিন হয়ে যাচ্ছে। রান্না বান্নার দিকে অনেক অনীহা চলে আসতেছে। বিশেষ করে শহর অঞ্চলের মানুষজন চাকরি শেষ করে, দেখেন হাজব্যান্ড ওয়াইফ চাকরি করতেছে, তারপর রান্নার যে একটি ঝামেলা রয়ে গিয়েছে, এজন্য তারা কি করে, বিভিন্ন হোমমেড যে রান্নাগুলো রয়েছে তারা এগুলো অর্ডার করে। আপনার যদি রান্নার অনেক বেশি দক্ষতা থাকে বা অনেক ভালো হয় আপনার রান্নার স্বাদ, সেক্ষেত্রে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। আপনি অনলাইনে অর্ডার নিলেন, তারপর আপনি ডেলিভারি দিয়ে দিলেন ডেলিভারি লোকের মাধ্যমে, বা আপনি নিজেও গিয়ে পৌঁছাতে পারলেন প্রাথমিক পরিসরে। এই ব্যবসাটার জনপ্রিয়তা দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে, এবং এখান থেকে আপনি মাসে 50 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করা কোনো বিষয় না। আপনার সময়ের সাথে সাথে এই ব্যবসার পরিধি বাড়বে। তারপর 4 নম্বর যে ব্যবসাটা রয়েছে, তা হলো বুটিক বা হাউস ফ্যাশন ডিজাইনার, কি যেগুলো রয়েছে বর্তমানে হাতের কাজের, যে বিশেষ করে যে জিনিসগুলো রয়েছে, ধরেন আপনি নকশি কাঁথা রয়েছে, হাতের কাজের 3 পিস রয়েছে, বা অন্যান্য যে এলাকা ভিত্তিক কিছু বিষয় রয়েছে, যার যার এলাকাতে বিখ্যাত যে হাতের কাজের শিল্পগুলো রয়েছে, এগুলো যদি আপনি অনলাইনের মাধ্যমে বিক্রি করেন, তাহলে এটার ব্যাপক চাহিদা রয়েছে। মানুষ দিন দিন শৌখিনতার সাথে, আধুনিকতার ছোঁয়ার সাথে এগুলোকে অনেক বেশি মানিয়ে নিয়েছে। তো এটাও বর্তমান সময়ে লাভজনক ব্যবসা। তারপর 5 নম্বর যে বিষয়টা রয়েছে, তা হলো সোলার প্রোডাক্ট। দেখেন, বর্তমান সময়ে সোলার প্রোডাক্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে গ্রাম অঞ্চলের দিকে যদি আপনি দেখেন, লোডশেডিং থেকে শুরু করে অনেক মানুষের চাহিদা দিন দিন বাড়তেছে সোলার প্যানেলের দিকে। এই সোলারটা কি করে, আপনার বিদ্যুৎ খরচটাকে বাঁচিয়ে দেয়, আপনাকে সাশ্রয়ী করে এবং পরিবেশ বান্ধব, যার ফলে সরকারিভাবেও এই উদ্যোগ নেওয়া হচ্ছে বর্তমান সময়ে সোলার প্যানেল। এবং কি শহরের প্রত্যেকটা বিল্ডিং এ এখন বাধ্যতামূলক করা হবে যে সোলার প্যানেল তাকে ইউজ করতেই হবে। এটা কি করে, আপনার বিদ্যুৎটাকে সাশ্রয়ী করে এবং পরিবেশ বান্ধব দিকে আমাদের নিয়ে যায়। তো এই ব্যবসাটার চাহিদা সামনে অদূর ভবিষ্যতে অনেক বেড়ে যাবে। আশা করবো যারা তরুণ আছেন, ব্যবসা শুরু করতে চান, আপনারা একটু জেনে বুঝে এই দিকটা দেখতে পারেন। তারপর 6 নম্বর যে বিষয়টা রয়েছে, তা হলো ড্রপ শিপিং বা অনলাইন ব্যবসা। দেখেন, ড্রপ শিপিং বা অনলাইন ব্যবসাটা অনেক জনপ্রিয়। এখানে কি হয় যে আপনার কোনো তেমন একটা ইনভেস্ট করা লাগতেছে না। আপনি যদি অনলাইনের মাধ্যমে প্রচারণা চালান, আপনি আলিবাবা বা অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনেন, আপনার নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে, বা আপনি ফরেন কান্ট্রিতেও বিক্রি করতে পারবেন। এটার ব্যবসাটা যদি আপনি বড় করতে পারবেন, এখান থেকে আপনি কোটিপতি হওয়ার সুযোগ রয়েছে। এই ব্যবসাটা অনেক বড়। আপনি যদি জেনে শুনে বুঝে ধৈর্য ধরে এটার সাথে লেগে থাকেন, তাহলে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপর 7 নম্বর যে বিষয়টা রয়েছে, তা হলো গ্রামীণ অঞ্চলে যারা রয়েছে, তারা যদি হাঁস মুরগি বা গরুর খামার করেন আর কি। বিষয়টা এমন রয়েছে, বর্তমানে অনেক উন্নত প্রশিক্ষণ আছে, যেগুলো আপনার নেওয়ার ফলে আপনার ক্ষতির সম্ভাবনা অনেক কম। আগের যে বিষয়গুলো রয়েছে, যে হাঁস মুরগি বা গরুর ক্ষেত্রে যে রোগ বালাই ছিল, এগুলা নির্ণয় করা অনেক কঠিন ছিল। বর্তমান সময়ে এগুলা সহজ। তো আপনারা যারা তরুণ উদ্যোক্তা হবেন, যদি এগুলো একটা প্রশিক্ষণ নিয়ে শুরু করেন, তাহলে আশা করি ভালো লাভবান হওয়ার সুযোগ রয়েছে। তারপর আপনার মার্কেটের উপর বেরি করে আপনার কাজ করতে হবে। তো সর্বসাকুল্যে যারা তরুণ উদ্যোক্তা হতে চাচ্ছেন এবং বাংলাদেশের সবচেয়ে লাভজনক ব্যবসাগুলো সম্পর্কে জানতে চাচ্ছেন, তাদের জন্য এই অ্যাডভাইসটা আমি আশা করি গুরুত্বপূর্ণ কাজে আসবে।
আর আমাদের বিজনেস কনসালটেন্ট বিডির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।